আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ধরতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়েত করেন। কিছু মানুষকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন, তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়েত করতে পারেন। আলহামদুলিল্লাহ। আসহাবুল উখদুদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করুন, ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়েত করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন, এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ বালা মুসিবতের বিপক্ষে আল্লাহ পাকই যেন যথেষ্ট হয়ে যান। আমিন। শেষ করি, সূরাটার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো, কি করলো? আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো। যারা মুমিনদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো, নির্যাতন করলো, ফিতনায় ফেললো এবং তওবা করে ফিরেও আসলো না, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নামে। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। কাদের জন্য? যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, যাদেরকে আসহাবুল উখদুদরা ফেলে দিল গর্তে, যারা আগুনে লাফ দিল, অগ্নি পরীক্ষা দিল, আল্লাহ পাক বলছেন এরা সফল হয়েছে, এরা জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওয়াযালিকাল ফাওজুল কাবীর। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন, পড়ছেন, কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন, কতটুকু স্ট্যাটাসের মালিক, এটা বড় কথা নয়। আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা, এটাই বড় কথা। যদি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা সফল। যদি জান্নাতে যেতে ব্যর্থ হই, আল্লাহ না করুক, তাহলে আমাদের চেয়ে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন। আমিন। আল্লাহ পাক এরপরে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখো, যারা আল্লাহর বিরোধিতা করবে, তার নবী, তার আসমানি কিতাব এবং দ্বীনের বিরোধিতা করবে, তাদের জন্য আল্লাহর শাস্তি আছে। এই শাস্তিটা প্রচণ্ড কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের শাস্তি প্রচণ্ড কঠিন। আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায়, আল্লাহ পাক গফুর রহিম, রহমানুর রহিম, ঠিক আছে, তাই না? একই সাথে আল্লাহ পাক কিন্তু শাদীদুল ইকাবও বটে। আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তিদাতাও বটে। আল্লাহ এটা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে, ছেড়ে দিবেন না। কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না, সওম রাখছো না, হারাম কাজে লিপ্ত আছো, হারাম খাচ্ছ এবং জেনায়, পর্নে, মাদকে লিপ্ত আছো, অহেতুক সময় নষ্ট করছো, দিনের কোনো ফিকির নাই, আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন, আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। এটাই বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন। আমিন। একটা এক্সাম্পল দিচ্ছি খালি, জাস্ট। আবু তালেব নাম শুনেছেন? কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দীর্ঘদিন, বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন। যদিও তিনি মুসলিম হননি, কিন্তু সাপোর্ট করেছেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, তাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু শেষমেশ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন নাই, মুমিন মুসলিম হননি। কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে। তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে, উপকার করেছে দিনের জন্য, কিন্তু ঈমান নিয়ে আসে নাই। যদি সে ঈমান নিয়ে আসতো আমি তার প্রতি সুপারিশ করতাম। তিনি চাচাকে বলেছিল না, খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো ইনশাআল্লাহ। তিনি ঈমান নিয়ে আনেননি। এই কারণে জাহান্নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে। সেটা কি? তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা। এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লাহ তার মাথার যে মগজ, এই মগজটা টকবক করে ফুটতে থাকবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কিভাবে বুঝাবো? এটা হলো আবু তালেবের ব্যাপার। তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে, কাজ করছে, সুন্নতের খেলাফ কাজ করছে, আমরা নামাজ পড়ছি না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আমাদের কি হবে? জাস্ট নিজের ফিকির করেন, ডান বাম সব ভুলে যান, নিজের কবরের ফিকির করেন, জাস্ট নিজের কবরের ফিকির করেন যে আপনি আমি কবরে গেলে কি করবো, এই ফিকির করেন। দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ভালো হবো না, কিছুই ভালো হবে না।
আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আযাব থেকে বাঁচান, আমিন।